নমস্কার বন্ধুরা, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, ভিডিও করার সময় হয়ে উঠছে না, তো তার জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি আপনাদের জন্য। তো আমি যে সামনের যে গত যে ভিডিওতে সরকারি ট্রেনিং এর কথা বলছিলাম, তো ভিডিওটা ছাড়া আমার অনেকটা দেরি হয়ে গেছে। ট্রেনিং এর একদিন আগেই মাত্র আমি দিয়েছি, তা বাদেও প্রায় 10-12 জন মতো আমার ভিডিও দেখে বা আমার সঙ্গে যোগাযোগ করে সরকারিভাবে ট্রেনিংটা নিচ্ছে। তো খুব একটা ভালো কথা। তো বিনা পয়সায় যারা ট্রেনিং নিচ্ছেন, ওনাদেরকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আপনারা ভালো করে ট্রেনিংটা নিন এবং সামনে অগ্রগতি করুন ট্রেনিংটা নিয়ে ছাগল পালনে। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে ছাগল পালনে দানাদারের খাদ্যের ভূমিকা। তো সবাই ক্ষমতা হয়ে ওঠে না ঠিক করে দানাদার খাবার খাওয়ানোর। তো যে যেইভাবে খাওয়াচ্ছেন ভালো কথা, যে যেইভাবে পারছেন দিচ্ছেন ভালো কথা। তো সেদিন আমি দিয়েছিলাম বাচ্চা ছাগলের দানাদারের পরিমাপটা, ঠিক আছে। 1 কুইন্টাল যদি খাবার তৈরি করেন দানাদার, তাতে কোন খাবারটা কত পরিমাণ থাকবে, তো সেইটার ব্যাপারে বলেছিলাম। আজকে আমি বলবো 6 মাসের ওপরের ছাগলগুলা, মানে 5-6 মাসের ওপরের ছাগলগুলাকে কত পরিমাণ কি কি দানা শস্য আহ ব্যবহার করা উচিত, কতটা পরিমাণ। তো আজকে সেই ব্যাপারে বলবো। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সেই হিসাব করে আপনারা তৈরি করে নেবেন। 10 কিলোরও করতে পারেন এই হিসাব অনুযায়ী, 50 কিলোরও করতে পারেন, 1 কুইন্টালেরও করতে পারেন। তো যিনাদের যেরকম আর্থিক সুবিধা, তো তিনারা সেভাবেই করবেন। তো বাড়ন্ত ছাগলের দানার খাদ্য, মানে গোয়ার খাদ্য, তো এটা বাড়ন্ত ছাগলগুলোকে দেওয়া উচিত, যে ছাগলগুলা মানে বাড়ছে। হ্যাঁ, বিশেষ করে এগুলা খাসিদের এবং পাঠাদের দিলে উম, ভালো ফল পাওয়া যায়। অবশ্যই আপনারা, আমি এটা শতকরা হিসাবটা বলছি আপনাদের। ভুট্টা ভাঙা আপনারা দেবেন 20 কিলো, মানে কুইন্টালে 20 কিলো আপনারা ভুট্টা ভাঙা দেবেন, যেটা হাটে বা বাজারে কিনতে পাওয়া যায়। আধা ভাঙা বা গোটা ভুট্টা ভেঙে দিলে ভালো। তো দেবেন 20 কিলো। এবং ছোলার ভাঙাটা আপনারা দেবেন 32 কিলো। এবং বাদামের খোল আপনারা 15 কিলো আপনারা অবশ্যই দেবেন। এবং গমের ভুসি আপনারা ওর সঙ্গে 30 কিলো দেবেন। এবং মিনারেল মিক্সচার বা খনিজ পদার্থের সংমিশ্রণ, ওটা আপনারা 2.5 কিলো মোটামুটি দেবেন। এবং আপনারা ছাগলের যে খাদ্য লবণ, যেটা আমরা খাই, ওইটা আপনারা 500 গ্রাম দিয়ে পুরো দানাটাকে আহ, ভালো করে মিক্স করে মাখিয়ে একটা ডাব্বাতে পুরে রেখে দিবেন, ঠিক আছে। এবং মাঝে মধ্যে একটু খাবারগুলো একটু রোদে শুকিয়ে দিয়ে দিবেন, যাতে নষ্ট না হয়ে যায়। তো এই করে আপনারা ছাগলকে দৈনিক, হ্যাঁ, আপনারা, কারো যদি ক্ষমতা থাকে 200 গ্রাম দেবেন, কারোর ক্ষমতা থাকে যদি 300 গ্রাম দেবেন, কারো যদি ক্ষমতা থাকে 100 গ্রাম দেবেন। কিন্তু একটা ছাগলকে, উপযুক্ত ছাগলকে সারাদিনে 400 গ্রাম পর্যন্ত দানাদার খাবার খাওয়ানো যেতে পারে। তো অবশ্যই আপনারা দেখবেন ছাগলটা কতটা খেতে পারে বা কতটা সে সহ্য করতে পারে, সেই রকম আপনারা হিসেব করে অবশ্যই দানাদার খাবারটা খাওয়াবেন। তো দানাদার খাবার খাওয়ালে ছাগলের অনেকটা শরীরের খাদ্য ঘাটতি মেটানো যায়। এবং সবুজ ঘাসের তো কোনো বিকল্প নেই, সবুজ ঘাস তো আপনাদের দিতেই হবে। তো এটা বললাম যাতে আপনাদের ছাগলগুলো ভালো এবং আহ, খুব এতে থাকে। কারণ আমার যে পজিশন, আমি দানাদার খাবার কিন্তু 300 গ্রাম 400 গ্রাম খাওয়াতে পারবো না। জাস্ট এই 100 গ্রাম মতো ওটাকে আবার সিদ্ধ করে দিয়ে দিই। তো এইরকম যে আমি পরিমাপটা বললাম, তো সবগুলা খাদ্যশস্য আমি কিন্তু পাই না, যতগুলো পাই সেগুলাই দিয়েই আমি চালাই কাজ। তো এটা আপনাদের সুবিধার্থে এই হিসাবটা করা। তো সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে আবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।